আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আর একটা রেসিপি লই আইছি, ফাস্টফুডন চিকেন কীরকম আমি রান্ধি। তো আপনার লগে শেয়ার করবো আজকে ফাস্টফুডন চিকেন কীরকম রান্ধি। তো এইখানে মানে আমি চিকেনের উইংস নিছি কি, আপনারা চাইলে চিকেন হোল চিকেন নিতে পারেন। আমি খালি উইংস নিছি চিকেনের। আপনারা চিকেনের যে কোনো চিকেনের ফিস্তি করতে পারবা, অসুবিধা নাই। তো আমি এখানের মাঝে দেখা আমি একটা টমেটো আর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আমার আন্দাজ মতো আমি যে হয়েছে চিকেন অনুযায়ী আমি যে করাম একটু ফ্রাই করি লাইমো, আমি করি আর একটু সফট হওয়ার পরে আমি এগুলা তুলি লাইমো। তো এখানে দেখা সফট হয়ে গেছে, এখন আমি তুলি লাইমো, এখানে উঠাই লাইমো। উঠানি পরে আমি চিকেন দিয়ে একটু ফাস্টফুডন দিয়া একটু বাজমু, একটু অল্প করে বাজমু, বেশি নাই, একটু খালি স্মেল দিয়ে করার লাগে। তো সেম তেলের মাঝে আমি একটু বেশি করি আর আমি ফাস্টফুডন দিলাম। এই কারণের মাঝে 2 চামচ ফাস্টফুডন হইব, আমি আধ দিয়ে দিলাইছি। তো ফাস্টফুডনটা একটু যে করি আর খেয়াল করবা যে ফাস্টফুডন যাতে জ্বলে না, জ্বললে থিতো হয়ে যাব। তো একটু খালি বাজা গ্রানটা বাড়ানোর লাগে, স্মেল বাড়াইলে। তো আমি আমি দইয়া রাখছিলাম যে চিকেনের উইংস, তো ওগুলো আমি একটু দিলাইছি। তো চিকেনের উইংসের মাঝে আমি আর কিছু দিছি না, খালি ফাস্টফুডের মাঝে আমি একটু কালার চেঞ্জ হইব, তারপরে আমি যে করিলাম উঠাইলাম। উঠানি পরে ওই দেখা অলরেডি হয়ে গেছে, আমার একটু চেঞ্জ হয়েছে হওয়ার পরে। তো এইখানের মাঝে আমি এখন চেঞ্জ করিলাম। ফ্যানের মাঝে আমি মনে করছিলাম ওই যাব, তো এখন দেখলাম ফ্যানের মাঝে বেশি চিকেন বেশি হয়ে গেছে, ফ্যান থাক আর ফ্যান ছুট হয়ে গেছে। তো আমাকে আর একটা হাঁড়ির মাঝে আমি যে করিলাই। তো এইখানের মাঝে দেখলাম আমি 4টা পেঁয়াজ নিছি, বড় বড় পেঁয়াজ, আর নিয়ে আমি তেল দিয়ে যে করিলাম ব্রাউন কালার করমু এই পেঁয়াজ রে। করার পরে আমি এক এক করে মশলা দিমু। তো আপনারা দেখলে বুঝতে পারবা আপনারা কীরকম আমি রান্ধি। আসলে আমরা সকলেও রান্না করি, আর এক একজন এক এক রকম রান্না স্টাইল, দেখতে ভালো লাগে আর খাইতেও আসলে টেস্ট লাগে। তো এখানের মাঝে আমি 2 চামচ আদা রসুন দিলাম, আমার মিক্স করা এটা আদা রসুন দইটা। তো একটু লাড়িয়ে আর পরে আমি মশলা দিমু, সব মশলাগুলা। তো বিহার সকল আমার যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারারেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার সাবস্ক্রাইব করি আর আমার সাথে থাকবা। তো কারণ দেখলাম আমি 1 চামচ দিয়ে দিছি, আমার আন্দাজ অনুযায়ী লবণ দিছি। আর ও চামচে এক চামচ ধনিয়া জিরা আর মরচর পাউডার, হলুদর পাউডার, আমি সবগুলা এক চামচ মশলা দিলাইছি। আসলে এর মাঝে কিচ্ছু বেশি না, গরমের মধ্যে যে মশলা চিকেন দিয়ে আমরা রান্ধি ও মশলা দিও, খালি জাস্ট আমি ফাস্টফুডন একটু বেশি করে দিছি, ফাস্টফুডনের চিকেন দাস হয়। তো এইখানের মাঝে 2টা টমেটো আরও আমি দিলাম। আপনারা যদি টমেটো সস থাকে সস দিতেও পারবা। তো আমি কেন টমেটো দিয়ারই আমি এখন খসাই লাইছি, আর টমেটো মেল্ট হয়ে গেছে, গলি গেছে। গলার পরে আমি 2 চামচ আমার গরম মশলা দিলাম। আমি আসলে আস্তা গরম মশলা দিই না, আমার বানাইল গরম মশলা তোর বানাইল ও মশলা দিয়ে আমি রান্ধি। তো দেখো এখন আমি ওই চিকেনগুলো আমি দিলাইমু, দেওয়ার পরে আরও চিকেন দিয়ারই একটু সময় খসানি পরে আগে যেনে আমি বাজিয়া রাখছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজগুলা, এরপরে ওগুলা দিব। তো এখনও আমার খসানি হয়ে গেছে, হওয়ার পরে আসলে খসাইছি আমি 5-6 মিনিট খসানি পরে। তো এখন আমি ওগুলারে দিলাম, দেওয়ার পরে আর একটু পানি দিয়ে আসলে পানিটা আমার স্কিপ হয়ে গেছে গিয়ে ক্যামেরা অন করতে ভুলে লইছি। আপনারা আন্দাজ অনুযায়ী আসলে একটা মাখা মাখা থাকতো, বেশি পানি দিতা না, আমি মনে করি হাফ কাপ পানি দিছিলাম। তো ওরকম থাকতো টেক্সচারটা। তো দেখো অলরেডি আমার চিকেন হয়ে গেছে। তো বিয়ার সকল আপনারা বালা থাকুকা, আর আমার সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার করবা। আপনারা বালা থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।